বাংলাদেশের সুন্দরগঞ্জ থানার ছোট্ট একটি গ্রামের নাম পরাণ। সেই গ্রামে একজন গরিব কৃষক কাইসা ও তার একটা ছেলে আছে, কিন্তু তার বউ করোনার মহামারীর সময় মারা যায়। ছেলেকে নিয়ে একই গ্রামের মাতবরের বাড়িতে অল্প কিছু মাসিক বেতনে কাজ কোনো রকমের সংসার চালাত। একদিন তার গায়ে প্রচণ্ড জ্বর আসে, তাই সে কাজে না গিয়ে বিছানায় শুয়ে আছে। সেই সময় তার ছোট্ট ছেলেটি ঘরে প্রবেশ করে। বাবা, ও বাবা, তুমি শুয়ে আছো কেন? কাজে যাবে না? কাজে না গেলে তো মাতাব্বর অনেক রাগারাগি করবে। মাতাব্বর তো ভালো মানুষ না বাবা। বাবা, আইজ আমার শরীরটা ভালো না রে। তুই যাইয়া মাতবর সাবরে কজে বাবায় শুইয়া রইছে, তাই আই যাইতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি শুইয়া থাকো। আমি যাইতাছি মাতবর সাবের বাড়ি। যাইয়া বলে দেখি মাতবর সাব কি বলেন। মাতবর চাচা, ও মাতবর চাচা, আপনি বাড়িতে আছেন? মাতবর চাচা একটু বাইরে আইবেন। কিরে ছোট লোকের বাচ্চা, তুই এখানে কেন? আর তোর বাপে কই? আজ কাজে এলো না দেখছি। আমার জমিতে কতগুলো কাজ পড়ে আছে, এগুলো কে করবে শুনি? চাচা, আমার বাপের শরীরটা খুব খারাপ। তার গায়ে মেলা জ্বর, তাই বাপে কইলু আজ আমি আইতে পারবো না। এই জইন্যে বাপে আমারে দিয়ে কইতে পাঠাইলো। তোর বাপেরে দিয়ে মাংনা কাম করাই না, বুঝেছিস? মাসে মাসে ভালো টাকা মাইনে দেই। তোর বাপের জ্বর তো কি হয়েছে? আজ তুই কাজ কর গিয়ে জমিতে। কাজ না করতে তো বাপ বেটা না খেয়ে মরবি। মাতাব্বরের কথা মতো কাইসার ছোট্ট ছেলেটা মাতাব্বরের জমিতে কাজ করতে গেল। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বিকেলবেলা সে বাড়ির দিকে রওনা দিল। এদিকে তার বাবা বাড়ির উঠোনে পায়চারি করছে আর ছেলের জন্য চিন্তা করছে যে কোথায় গেল ছেলেটা। আমিন, বাবা আমিন, তুই কই গেছিলি বাবা? আর আমি এদিকে চিন্তায় পইরা গিয়েছি। বল তো বাবা, তুই কই গেছিলি? বাবা, আমি মাতবর সাহেবের বাড়ি গিয়েছিলাম তোমার অসুখের কথা কইতে, কিন্তু মাতবর সাহেব আমাকে আইতে দিল না, আর তোমার বদলে আমাকে কামে লাগাই দিল। হায় আল্লাহ, মাতবর সাহেব এইটা কি করছে? আমার এই ছোট্ট ছাওয়ালটারে দিয়ে কাম করাইছে। আল্লাহ, তুমি এর বিচার কইরো। পরের দিনও কাইসা অসুস্থ থাকায় তার ছেলে সকালে আবার মাতাব্বরের বাড়িতে যায় এবং মাতাব্বর তাকে যা তা বলে অপমান করে কাজে পাঠিয়ে দেয়। কিরে, আজ আবার তুই এসেছিস? তোদের মতো ছোট লোকদের অসুখে পরে না থেকে মরে যাওয়াই ভালো, তাহলে তো বেঁচে যায়। যা, বাপে বদলা কাজ করো গিয়ে। আর শোনো, ঠিক মতো কাজ করতে না পারলে এই মাসের মাইনে কিন্তু কেটে রেখে দেব। মাতাব্বরের কথাগুলো চুপচাপ শুনে কিছু না বলে মন খারাপ করে কাজের জন্য জমির দিকে রওনা দেয়। আরে, আরে, ওইটা কাইসার ছেলে আমিন না? সে ওখানে কি করে? দেখি তো একবার। আমিন, এই আমিন, এদিকে আয় বলছি। তুই এই জমিতে কি করছিস? আর 2 দিন থেকে স্কুলে যাচ্ছিস না কেন? স্যার, আমার বাবা 2 দিন থাইকা অসুস্থ, তাই মাতবরের কাছে বাবার অসুখের কথা কইতে গেছিলাম। কিন্তু মাতবর সাহেব আমাকে যাতা বলি বাবার বদলে কামে লাগাই দিছে, তাই মাতবরের খেতে কাম করতাছি। না না না, এটা তো ভালো কথা না। তোর বাপের অসুখ, তাই বলে মাতবর তোকে দিয়ে কাজ করাবে? এটা তো ঠিক করেনি মাতবরে। আচ্ছা, তুই বাড়িতে যা, আর বিষয়টা আমি দেখছি।
একদিন মাতবর তার ব্যবসার জন্য নেয়া ব্যাংকের টাকা ফেরত দিতে বাড়ি থেকে রওনা দেয়, কিন্তু যাওয়ার পথে তার টাকার ব্যাগটা হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বাড়িতে এসে তার চাকর বাকরদের শাসাতে লাগে। এই চাকরের বাচ্চারা, কোথায় গেলি তোরা? এদিকে আয় বলছি। জি জি মাতবর সাহেব, বলেন সাহেব কি হয়েছে? শোন তোরা, আমি বাজারে যাওয়ার সময় আমার টাকার ব্যাগটা হারিয়ে ফেলেছি। অনেক খোঁজার পরেও পাই নাই। এক্ষুনি যা তোরা, টাকার ব্যাগটা খুঁজে নিয়ে আসবি। আর আর খুঁজে না পেলে তোদের একটাকেও আস্ত রাখবো না, কথাটা মনে রাখিস। আচ্ছা কাশেম, তুই কো দেহি টাকা হারাইছি ওই মাতবরে, তাহেই আমাগো উপরে চাচ্ছে কে? এর কথা শুই না মনে হইতাছে আমরাই তার টাকা চুরি করছি। এখন তুই কো দেহি এই টাকা আমরা কই খুঁজা পামু? এদিকে আমিন বাজার থেকে আসার পথে রাস্তার পাশে টাকার ব্যাগটা পড়ে থাকতে দেখে। সে কিছু না বুঝেই টাকার ব্যাগটা নিয়ে সোজা বাড়িতে গিয়ে বাবাকে দেখায়। বাবা, বাবা, এদিকে আসো, দেখে যাও। আমি আসার সময় রাস্তার পাশে পড়ে থাকা একটা ব্যাগ পাইছি। দেখো তো বাবা, এর ভিতরে কি আছে? দেখি তো বাবা, এর ভিতরে কি রইছে। বাবা, আমিন, এর ভিতরে দেখি মেলা টেকা। এগুলা মনে হয় অনেক বড়লোক মাইনসের টেকা। রাস্তা দিয়ে যাওয়ার সময় ফালাইয়া গেইছে। চল বাবা, থানায় যাই, টেকাগুলা পুলিশকে দিয়ে আসি। এগুলা আমগোর টেকা না, তাই নেয়া যাইব না বাবা। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তা কেন এসেছেন বলবেন কি? আর আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমার ছাওয়াল বাজার থাইকা আওয়ানের সময় এই ব্যাগটা কুড়িয়ে পাইছে, আর এর মধ্যে মেলা টেকা আছে স্যার। তাই আপনেরে দিতে আইছি। কারণ স্যার, আমরা গরিব মানুষ, কিন্তু অন্য মাইনসের টেকার উপরে কোনো লোভ নাই স্যার। আরে তাই নাকি? এটা কিভাবে সম্ভব? বর্তমানে এমন মানুষ আছে, তাও আবার বাবা এবং ছেলে দুজনেই এত সৎ। আপনাদের না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আর জানেন এগুলো কার টাকা? এগুলো আপনাদের গ্রামের মাতাব্বরেরই টাকা। উনি আজ হারিয়ে ফেলেছিলেন। এখন চলুন আমার সাথে, টাকাগুলো ফেরত দিয়ে আসি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, কেমন আছেন? আসেন বসেন। আর কি মনে করে আমার কাছে আসা, বলবেন কি? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বসতে আসিনি, শুধু জানতে এসেছি আমিন নামের ছোট্ট ছেলেটাকে দিয়ে আপনি কাজ করিয়েছেন কেন? ওর স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি। মাস্টার সাহেব, ওর বাবা কাইসা আমার বাড়িতে মাসিক বেতনে কাজ করে। সে 2 দিন ধরে অসুস্থ, তাই বাপের বদলি কাজ করিয়েছি আমি। এতে কি এমন হয়েছে? আর গরিবেরা তো লেখাপড়া কিসের? থামুন আপনি, গরিব বলে কি মানুষ না? আর আমি জানি আপনি আপনার কাজের লোকদের ঠিক মতো বেতন দেন না। গরিবের উপর অত্যাচার কিন্তু আল্লাহ সহ্য করেন না। আরে দারোগা সাহেব, আসেন আসেন। তা কি মনে করে? কোনো সমস্যা হয়েছে কি? মাতব্বর সাহেব, আপনার টাকাগুলো পাওয়া গিয়েছে, আর সেগুলোই ফেরত দিতে আসলাম। আর আপনি জানেন কে এই টাকাগুলো পেয়েছিল? এই ছেলেটিই পেয়েছিল, আর পেয়েই আমার কাছে নিয়ে আসে। আমি এদের সততা দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনাকে এদের পুরস্কৃত করতেই হবে। দারোগা সাহেব, মাস্টার সাহেব, আপনারা আমার চোখ খুলে দিয়েছেন। আমি খুবই লজ্জিত। আমার এমন করা উচিত হয়নি। কাইসা, আমিন, তোরা এত সৎ। তোরা আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিস। আমি কথা দিচ্ছি আর কোনো দিন কারো সাথে খারাপ আচরণ করব না। আর হ্যাঁ, আমিনের লেখাপড়ার যাবতীয় খরচ আজ থেকে আমি দেব। তোমরা আমাকে ক্ষমা করে দাও। সুপ্রিয় দর্শক, দেখলেন তো সততা মানুষকে কিভাবে পুরস্কৃত করে।